সম্মানিত দর্শক শ্রোতা, আমি একটি লাইভ করেছিলাম যে আজকে কোনো এক সেন্টারে 20 মিনিট পর প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এটা এমসিকিউ না সিকিউ আমি এখনও পরিষ্কার হতে পারিনি। আমি যতটুকু শুনেছি বা যতটুকু জেনেছি বা একটা ভিডিও দেখেছি, তাতে বোঝা গেল যে ঢাকা মহানগরী ঐতিহ্যবাহী মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এই ঘটনা ঘটেছে। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের মতো জায়গায় এরকম ঘটনা জাতির জন্য কলঙ্কজনক। এ জাতীয় নামি দামি অভিজাত স্কুলে এরকম ঘটনার ইতিহাস নেই। তবে মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ে খুব বেশি আগের কথা নয়, বহিরাগত দুষ্কৃতিকারী ছেলেরা স্কুলে ঢুকে একজন ম্যাডাম ফিমেল টিচারকে চরমভাবে অপমানিত করেছে। সেই ঘটনার দায়িত্ব কে নিয়েছে জানি না, সেই ঘটনার বিচার কি হয়েছে জানি না। তখন যে গার্ড ছিল, নাইট গার্ড, তাকে বদলি করা হয়েছে। এতটুকুই কি বিচারের শেষ না জানি না। এই ঘটনার নেপথ্যে কি করে দিনে দুপুরে বহিরাগত লোক সেখানে ঢুকলো। এখন আবার ধানমন্ডি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় আজকের যে ঘটনা, এই ঘটনা তো জাতি মুখ দেখাতে পারবে না। এরকম একটা স্কুলে তো আমরা এটা কামনা করিনি। ভিডিওতে আমি দেখলাম এক ভদ্রলোক, উনিকে আমি বলতে পারি না, একথা বলতেছে যে ছাত্রদের রক্তের বিনিময়ে দীর্ঘ পাঁচটি শোষকের জাতকালে নিষ্পেষিত হয়ে গত 5 আগস্ট আমরা স্বাধীন হয়েছি। আমরা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। যাদের রক্তের বিনিময়ে তাদের উপরে এই কষাঘাত, এটা সহ্য করা যাবে না। আমরা তাদেরকে কি উত্তর দেব? এখন এই 20 মিনিট পরে ওরা খাতা প্রশ্ন পেয়েছে, ধরে নেই যে ওদেরকে পাশ করিয়ে দেওয়া হবে বা অন্যান্য সাবজেক্টের সাথে মিলিয়ে ওই সাবজেক্টে নাম্বার দেওয়া হবে। এটা এরকমই একটা কিছু হতে পারে বলে ধারণা, কিন্তু মূল বিষয় এটা না। মূল বিষয় হলো, আমি যেটা মনে করি যে ছাগল দিয়ে গরুর কাজ হয় না। ছাগল দিয়ে গরুর কাজ হয় না। আজকে ঢাকা শহরের অভিজাত বেশ কয়েকটি স্কুলে প্রধান শিক্ষক নেই। পেশি শক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতা লড়াই করে এখানে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। ঢাকা মহানগরীতে 9টা স্কুলে প্রধান শিক্ষকের পদ খালি দীর্ঘ দিন ধরে। একটা স্কুল কিছুদিন আগে পূর্ণ করা হয়েছে, এরপর বদলি অর্ডার হচ্ছে। সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষকদের বদলি অর্ডার হচ্ছে, কিন্তু ঢাকা মহানগরীর
অভিজাত কয়েকটি স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয়, এই 5টি স্কুলের নাম বললাম। তাছাড়া আরও 3টা স্কুলে প্রধান শিক্ষক নেই, এবং আমরা যতটুকু জেনেছি, যতটুকু শুনেছি, এরা প্রভাব বিস্তার করে ক্ষমতার দাপট দেখিয়ে এই সহকারী শিক্ষকরা এই দায়িত্ব পালন করে আসছেন। এখানে বলে রাখা ভালো যে এমন তথ্য আছে, এই সকল সহকারী শিক্ষকদের পক্ষ থেকে সরাসরি ডিডি অফিসে হুমকি দেওয়া হয় এবং বলা হয় যে এখানে যেন অন্য কাউকে দেওয়া না হয়। সহকারী শিক্ষক যিনি আছেন ওনাকে দিয়েই কাজ চালিয়ে যেতে চাচ্ছেন, যার পরিণামে আজকে এই ঘটনাটা হয়েছে। আমি বলবো যার পরিণামে আজকে এই ঘটনাটি হয়েছে। এরকমভাবে চলছে এই কতগুলো স্কুলে ক্ষমতার লড়াই, অথচ কত ভালো ভালো দক্ষ অভিজ্ঞ প্রধান শিক্ষক তারা রাস্তার অলিতে গলিতে, মফস্বলে, গ্রামে গঞ্জে, উপজেলায় তারা আছে। এগুলো কিন্তু সরকার বা প্রশাসন লক্ষ্য করেন না। ক্ষমতার দাপট দেখিয়ে আপন লোকজনদেরকে এই সমস্ত জায়গায় আসীন করেন। আমি আশা করব সরকার এবং ঊর্ধ্বতন মহলের এই ভুলটি ভাঙবে। এই 5টি স্কুলে যারা প্রধান শিক্ষক সিনিয়র আছেন, গ্রামে মফস্বলে ছড়িয়ে ছিটিয়ে, তাদেরকে এই স্কুলগুলোতে নিয়োগ দেওয়া হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।